সাদিকুর রহমান হাশিমি তার বক্তব্যে বলেন, যারা খ্যাতিমান ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারীর মাথায় এনে দিতে পারবে তাদের জন্য তিনি 10 লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, আমি বলেছিলাম যে এক দল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো কোনো দল এটা নিয়ে কোনো কথা বললো না, আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন, এটা ঠিক হয়নি। আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই, তখন যদি আপনি বলেন যে পারলে রাজনীতিতে আসেন, পারলে দল করে দেখান, এটা হইল? ভাবিয়ে কয় যদি হয় বন্ধুর মন, গাং পার হইতে কতক্ষণ। এই মুহূর্তে দেশে শীতকাল চলছে। শীতকাল মানেই ওয়াজের মৌসুম। আর ওয়াজের মাঠগুলা গেল 10 বছর প্লাস মাইনাস সময়টা আমরা এক ভিন্ন রূপ দেখতে পাচ্ছি। ওয়াজের মাঠগুলোতে পলিটিক্যাল আলোচনা। এদিকে বিএসএফ এর কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে ভারত বাংলাদেশ সীমান্তে তৈরি হয়েছে অস্থিরতা। দুই দেশই চলছে তীব্র সমালোচনা। সম্মানিত দর্শক মণ্ডলী, চট্টগ্রামের একটি মাহফিলে মিজানুর রহমান আল আজহারী বলেছিলেন যে একটি দল খেয়েছে আর একটি দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তার এই কথাটিকে বিএনপি তাদের গায়ে মাখিয়ে মিজানুর রহমান আল আজহারীর বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলে গিয়েছে। এবার তাদের সেই সমালোচনার উত্তর দিয়েছেন মিজানুর রহমান আল আজহারী। অপরদিকে বাংলাদেশের সীমান্ত এলাকায় নারায়ে তাকবীর ধ্বনিতে মুখরিত হচ্ছে গোটা বাংলার প্রান্তর। এবং এসব কিছুর পর আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে থাকছে চাঞ্চল্যকর কিছু তথ্য। আর এই সব কিছু মিলেই আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তাহলে যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তার কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। সম্প্রতি একটি নতুন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শেখ হাসিনা জানুয়ারি মাসে দেশে ফিরবেন। শেখ হাসিনার ফিরে আসার বার্তা দিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। তাহলে কবে ফিরবেন তিনি? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, তবে কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা ভারত থেকে দেশে ফিরবেন সে বিষয়টি তিনি তার বার্তায় উল্লেখ করেননি। আওয়ামী লীগ ফিরছে আগামী 19 জানুয়ারি সন্ধে 6টায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন। সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, শেখ হাসিনা এসে বিচার শুরু করেছিলেন। আজকে তারা যেভাবে আস্ফলন করে বেড়াচ্ছে, আমি মনে করি যে যুদ্ধ অপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে। আজকে তাদের দোসররা বলে যে 72কে সংবিধানকে ফেলে দিতে হবে। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে সীমান্তে। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করেই অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টার ঘটনা ঘটেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক। এতে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বাধা দিয়েছে। সীমান্তরক্ষীদের সঙ্গে যুক্ত হতে দেখা গেছে সাধারণ মানুষদেরও। তবে এবার সীমান্ত ইস্যুতে কঠোর হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী কঠোর অবস্থানে যাওয়ায় কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে সীমান্তের 150 গজের মধ্যে কোনো ধরনের কাঁটাতারের বেড়া নির্মাণ করতে পারবে না ভারত। তবে 150 গজের বাইরে নির্মাণে বাংলাদেশের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সচিবালয়ে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব তথ্য জানান। ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে চাইলে তাতে বাধা দেবে বাংলাদেশ। সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, সীমান্ত ইস্যুটি ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। শিগগিরই ভারতীয় হাইকমিশনারকে ডেকে এ ব্যাপারে প্রতিবাদ জানানো হবে বলেও জানান তিনি। এদিকে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তের বিভিন্ন জায়গায় ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে। এ কর্মকাণ্ডে বাধা দেবে বাংলাদেশ। শক্ত অবস্থানে থাকবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ। সীমান্তে একতরফা পদক্ষেপ মেনে নেওয়া হবে না বলে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ সীমান্তে যে কোনো উন্নয়ন কাজের জন্য আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। সীমান্তে একতরফা পদক্ষেপ কখনোই মেনে নেওয়া হবে না। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত সরকারের সময়ে ভারত কিছু এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের সুযোগ পেয়েছে। বর্তমানে 4156 কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ ভারত সীমান্তের 3271 কিলোমিটার অংশে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পন্ন করেছে। তবে বাকি 885 কিলোমিটারের কাজ এখনো বাকি রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের সময় করা সীমান্তে যেসব অসম চুক্তি রয়েছে তা বাতিল করা হবে বলেও জানান। সম্প্রতি ভারত লালমনিরহাট, নওগাঁ সহ বাংলাদেশের বেশ কিছু সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে বাধা দেয় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বিপরীত মুখী অবস্থানে উত্তেজনা বিরাজ করে সীমান্ত এলাকায়।
স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমরা এরকম চাই না। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ, দুর্নীতির আড্ডাখানা আখড়াখানা বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশের একজন বিশিষ্ট বক্তা উনি একটা শব্দ বলেছেন, এর পেছনে এখন পুরো জাতি লেগে গেছে। উনি শুধু একটা শব্দ বলেছেন, আর কি বলেছেন, এতদিন কেউ খাইছে এখন কেউ খাইবো, এই শব্দ কইলো কালো। আজারি হুজুরের কথাগুলো নিয়ে সবাই কালার করে, মানে উনি ওয়াজ করুক এটা কেউ চায় না। তারা খাওয়ার জন্য রেডি তো ভাই সজীব ভাই, তারা খাওয়ার জন্য রেডি, এই জন্যই তো খাইতেছে, মারামারি করতেছে। আমি দেখেছি আমার গত সপ্তাহের যশোরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। ওই কথাকে নিজেদের গায়ে টেনে, নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ হয়েছে। প্রিয় ভাইয়ের, আমি বলেছিলাম যে একদল খেয়ে গিয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি? সম্মানিত দর্শক মণ্ডলী, চট্টগ্রামের একটি মাহফিলে মিজানুর রহমান আল আজহারি বলেছিলেন যে স্বাধীনতার পর আমরা কিছুই পাইনি, শুধু শাসকের হাত পরিবর্তন হয়েছে। একটি দল খেয়েছে আর এখন আরেকটি দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তার এই কথাটি বিএনপির হৃদয়ে যেন বুলেটের মতো আঘাত হেনেছে। বিএনপি এই কথাটিকে নিজেদের গায়ে মাখিয়ে মিজানুর রহমান আল আজহারিকে ধর্ম ব্যবসায়ী সহ রাজনীতির ময়দানে খেলতে নামা সহ বিভিন্ন প্রকার তার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়েছে এবং তাকে বিভিন্ন প্রকার হেনস্থা ও ছোট গলার পায়তারা চালিয়েছে। অবশেষে তিনি মনক্ষুণ্ণ হয়েছেন, তিনি খুবই মনক্ষুণ্ণ হয়েছেন যে আজহারিকে পাওয়ার জন্য গোটা বাংলা 16টা বছর মুখিয়েছিল। সেই আজহারির বিরুদ্ধেই এখন একটি মুদ্রার এপিঠ খেয়েছে, একটি মুদ্রার এপিঠ তার বিরুদ্ধে খেলেছে, এখন একটি মুদ্রার উল্টো পিঠ তার বিরুদ্ধে খেলায় মেতে উঠেছে। সত্য কথা বলতে কি, রতনে রতন চিনে, যারা রতন নয় তারা কখনোই রতনের মর্যাদা বোঝে না। তারা ওই রতনটাকেও, তারা ওই হীরার খণ্ডটাকেও পাথরের টুকরা মনে করে। যারা পাথর তারা কিভাবে হীরার মূল্য বুঝবে? তারা তো পাথর নিয়েই তাদের চিন্তা, তাদের চেতনা। অপরদিকে সীমান্ত এলাকায় ভারতীয় বিএসএফ অন্যায়ভাবে বাংলার ভূখণ্ড দখল করতে এসে নিজেরাই এখন লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। কেননা বাংলার এই তাওহীদি জনতার কাছ থেকে বাংলার একটি খণ্ড টুকরাও ছিনিয়ে নেওয়া আর কোনোভাবেই সম্ভব হচ্ছে না। বাংলার তাওহীদি জনতা নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে পুরো বাংলার জমিনকে প্রকম্পিত করছে এবং এইসব দেখে হাসুয়াপা ভেবেছে যে সে এখন দেশে ফিরে এসে ক্ষমতা পুনরায় কেড়ে নেবে। তার এই আশা শুধু আশাই থেকে যাবে, কখনো আর পূরণ হচ্ছে না। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? আপনি কি চান আজহারি সাহেব এই বিএনপির তোপে পড়ে দেশ থেকে আবার চলে যান? আপনি কি চান আওয়ামী লীগ আবার ফিরে আসুক, নাকি চান ওই ভারতীয় দখলবাজদের আগ্রাসনে বাংলার ভূখণ্ড বিলীন হয়ে যাক? কি চান? আপনার সে চাওয়া বা না চাওয়াটি অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন এবং আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।